আসসালামু আলাইকুম। আমাদের সবার একটা কমন অভ্যাস, আমরা কোনো খাবার পছন্দ না হলে সেই খাবারের দোষ বলে থাকি যে এই খাবারটা এরকম, এই খাবারটা ওরকম। নিজের বাড়িতে তো বলি, বরং আত্মীয়দের বাড়িতে গেলে কিংবা সবথেকে যেটা কমন দেখা যায়, আমরা যদি কোনো বিয়ে বাড়িতে বা কোনো দাওয়াত বাড়িতে যাই, তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে খাবারের দোষ বলে থাকি। এটা একটা কমন অভ্যাস সবার। তো এটা কিন্তু কখনোই ঠিক না। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মেহমানদের বাড়িতে যাইতেন, তখন তাকে যখন কোনো খাবার দেওয়া হইতো হালাল খাবার, কিন্তু তার রুচিবিরুদ্ধ, তখন তিনি খাবারের কোনো দোষ বলতেন না, বিনয়ের সাথে খাবার সরিয়ে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল কখনো কোনো খাবারের ত্রুটি বর্ণনা করেননি। মন টানলে খেয়েছেন, না হয় এড়িয়ে গেছেন। আমাদের বেশিরভাগ সময় দেখা যায় আমরা যখন বাড়িতে রান্নাবান্না করি, তো আমাদের যেটা হয়, আমরা বলি যে এই খাবারটা আজকে ভালো হয়নি। বিশেষ করে যদি সেই বাড়িতে থাকে শ্বশুর শাশুড়ি, তারাও হয়তো বা এই খাবারের দুর্নাম বা দোষ বলে থাকে, কিংবা হাজব্যান্ড বলে থাকে যে খাবারটা কেন ভালো হয়নি, এই খাবার আমার পছন্দ না, এই সেই নানা কথা বলে থাকি। আর আমি যদি আমার কথাই বলি, আমি নিজেও কিন্তু খুব বেছে বেছে খাবার খাই। তো মাঝে মধ্যে এটা আমি বলি যে এই খাবারটা এরকম, ওই খাবারটা এরকম, আমি খাই না। কিন্তু এইটা কিন্তু কখনোই করা ঠিক না। কারণ আমরা মুমিন বান্দাদের আসলে একটা কোনো কাজেই যেটা করবে সেটাই ইবাদতের নিয়তে করা উচিত। মুমিনের খাবার গ্রহণটাও ইবাদত হিসেবে গণ্য হবে। অন্যান্য ইবাদতের মতো খাবার গ্রহণেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব পদ্ধতি ছিল। তিনি সবসময় হালাল খাবার গ্রহণ করতেন। কখনো খাবারের নিন্দা করতেন না, খাবারের দোষ বলতেন না। কোনো খাবার পছন্দ না হলে আদবের সাথে ফিরিয়ে দিতেন। কোনো খাবার হালাল অথচ নিজের খেতে রুচি না হলে অন্যদের বলতেন, তোমরা এটা খেতে পারো। ব্যক্তিগত রুচিবোধের বাধার কারণে তিনি উক্ত খাবার গ্রহণ করতে পারছেন না। আল্লাহ তাআলা মানুষকে নানা জাতিগোষ্ঠীতে বিভক্ত করে সৃষ্টি করেছেন। প্রতিটি মানুষেরই মেজাজ, রুচি ভিন্ন হয়, পছন্দ অপছন্দও ভিন্ন। পরিবেশ পরিস্থিতির প্রভাবে মানুষ কিছু বিষয় পছন্দ করে আর কিছু বিষয় অপছন্দ করে। বেড়ে ওঠার ধরনের তারতম্যের কারণেও ইচ্ছা অনিচ্ছাতেও ভিন্নতা দেখা দেয়। শরীয়তের সীমায় থেকে ইসলাম মানুষের স্বভাবজাত পছন্দ অপছন্দকে সম্মান করে। দেখা যায় কেউ নির্দিষ্ট কোনো খাবার ভীষণ পছন্দ করে, অন্যজন সে খাবার মুখেই তুলতে পারে না। আমরা অনেক সময় অন্যের পছন্দের খাবার নিজের পছন্দ না হলে নাক ছিটকাই, বলি যে আল্লাহ, ও এটা খায়, কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক না। অন্যজনের পছন্দকেই অবশ্যই প্রাধান্য দিতে হবে। নবীজি মানুষের পছন্দ অপছন্দকে মূল্যায়ন করতেন, সম্মান করতেন, কদর করতেন। নবীজি কোথাও মেহমান হয়ে গেলে হালাল অথচ তার রুচিবিরুদ্ধ খাবার পরিবেশন করলে তিনি খাবারের কোনো দোষ বলতেন না, বিনয়ের সাথে খাবার সরিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার স্বভাবের কথা সাহাবায়ে একরাম জানতেন। তারাও নবীজির পছন্দ অপছন্দের প্রতি পূর্ণ সম্মান দেখাতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূলকে কখনো কোনো খাবারের দোষ বর্ণনা করতে দেখিনি। মনে চাইলে খেয়েছেন, নইলে চুপ থেকেছেন। এ ধরনের বহু ঘটনা সিরাতে আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজির সামনে ভুনা দুব্বা অনেকটা গুইসাপের মতো দেখতে আনা হলে তিনি তা খাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালেন। তখন তাকে বলা হয়, এটা তো দুব্বা। তিনি হাত গুটিয়ে নিলেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এটা কি হারাম? তিনি বললেন, না, যেহেতু এটা আমাদের এলাকায় নেই, তাই আমি এটা খাওয়া পছন্দ করি না। তারপর খালিদ রাদিয়াল্লাহু আনহু তা খাচ্ছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখছিলেন। নবীজি নিজে খাননি, না খাওয়ার কারণ বলেছেন। দুব্বার স্বাদ বা আকৃতি নিয়ে সমালোচনা করেননি। যে এলাকায় বেড়ে উঠেছেন সেখানে না থাকাতে নবীজি দুব্বা খাওয়া অভ্যস্ত ছিলেন না। অরুচিকর কোনো কিছু নবীজি পছন্দ করতেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খেয়েছে সে যেন আমাদের থেকে দূরে থাকে, অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে। সে যেন নিজের ঘরে বসে থাকে। তার সামনে একত্রে রান্না করা বিভিন্ন প্রকার তরকারি ভর্তি একটি পাত্র আনা হলে তিনি তা থেকে এক ধরনের ঘ্রাণ পেয়ে প্রশ্ন করলেন। তাকে পাত্রের মধ্যকার তরকারি সম্পর্কে জানানো হলে তিনি বলেন, অমুক ব্যক্তির কাছে নিয়ে যাও। লোকটি তার সাথেই ছিল। তিনি যখন দেখলেন সে তা খেতে অপছন্দ করছে, তখন তিনি বললেন, খাও, নিশ্চয় আমি এমন এক মহান সত্তার সাথে সঙ্গোপনে কানে কানে কথা বলি, যার সাথে তোমরা কথা বলতে পারো না।
নবীজির সুন্নাতের মানুষের রুচি বিরুদ্ধ কাজ করার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে। আমরা যদি পরস্পরের রুচির প্রতি সম্মান জানতে শিখি, সমাজ সংসারে বহু অশান্তি অমিল অঙ্কুরে বিনাশ পাবে। স্বামী স্ত্রী একে অপরের রুচির প্রতি খেয়াল রাখলে দাম্পত্য জীবনের বহু সমস্যা এমনি এমনি মিটে যাবে। সন্তান মাতা পিতার বন্ধুর রুচি মেজাজের প্রতি যত্নবান থাকলে অমিল আর সম্পর্কের ভাঙ্গন ধরার সম্ভাবনা নিশ্চিতভাবে কমে আসবে। মানুষ তার পছন্দের বস্তুর সমালোচনা মেনে নিতে পারে না। নিজের বাঞ্ছিত বস্তুর ব্যাপারে নিষেধাজ্ঞা মানুষ হজম করতে পারে না। বিশেষ করে বস্তুটা যদি হালাল হয় তখন বাধা বা সমালোচনা মেনে নেওয়া কঠিন বই কি। আমরা অবশ্যই নবীজির এই সুন্নতের পরিচর্যা করব। আমরা কখনোই খাবারের দোষ বলবো না, কিংবা নিজের পছন্দ না কিন্তু অন্যের পছন্দ কখনোই তার সামনে সেই খাবারের দোষ বলবো না বা সেই খাবার দেখে নাক ছিটকাবো না। অবশ্যই আমরা অন্যের পছন্দকে সম্মান করব এবং সব হালাল খাবারকেই আমরা সম্মান করব। আর মুমিন হিসেবে অবশ্যই এটা আমাদের একটা দায়িত্ব এবং একটা ইবাদতের মতো। তো সবাই আমরা এই সুন্নাহটি পালন করার চেষ্টা করব। ধন্যবাদ।